হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সুজিত একাডেমি। আজকে আমাদের সঙ্গে আছে সুমিত দণ্ডপাট। আর সুমিত, তোমার র্যাঙ্কস কত হয়েছে আর কত মার্কস পেয়েছো জিলেট এক্সামে? আমি সুমিত দণ্ডপাট। র্যাঙ্ক এসেছে 54, মার্কস এসেছে 37। 37 মার্কস। আচ্ছা, তোমার কলেজ ডিপার্টমেন্ট কি ছিল? কলেজ রামকৃষ্ণ মিশন শিল্প মন্দিরা, হুম। আর ডিপার্টমেন্ট ছিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। সুমিত, তুমি রানিং ইয়ার ছিল না ড্রপ ইয়ার ছিল? রানিং ইয়ার। আর সুমিত হচ্ছে আমাদের অফলাইন স্টুডেন্ট, পুরো 1 ইয়ার অফলাইন স্টুডেন্ট। তোমার কলেজ থেকে যে জার্নিটা ছিল, একটা হিউজ ডিস্টেন্স, কি করে মেনটেন করো? আর কোন ব্যাচে ছিলে অফলাইন? অনলাইনে তো উইকেন্ড ব্যাচে ছিলাম। কবে নিয়েছিলে উইকেন্ড ব্যাচ? এই ব্যাচটা যবে স্টার্ট হয়েছিল। ওই তোমার মে হ্যাঁ। ওরকম। তো এই যে ডিস্টেন্সটা ছিল, মোটামুটি তোমার জার্নি প্রবলেমটা বলো। কি তো কলেজের পরেই তো চলে আসতে হুম স্যাটারডে হুম যেটা, হুম হুম। কটায় বেরোতো ওখান থেকে কলেজ করে? কলেজ থেকে বেরোতে বেরোতে 2:10-15 বাজতো। আর এখানে কটায় বুঝতো? এখানে ওই 3:30, সাড়ে পৌনে তিনটে। 4টে এরকম সময় চলে আসতাম। আমাদের ক্লাস তো অলরেডি অনেক সময় আগে শুরু হয়ে যেত। হ্যাঁ। তো একটু প্রবলেম প্রবলেম হতো ওরকম? প্রবলেম হলে মানে যেসব ফ্রেন্ডগুলো থাকতো হুম। তাদের থেকে জিজ্ঞাসা করে নিতাম। ও প্রত্যেকদিন অফলাইনে আসতো, আর আসতো হচ্ছে কলেজের ড্রেস পরে। ওদের আলাদা কলেজের ড্রেস ছিল, রামকৃষ্ণ মিশনে তো জানোই সবাই ড্রেস থাকে, বেলুর রামকৃষ্ণ মিশনে। তো কলেজের একটা প্রেশার ছিল, স্যাটারডেও ক্লাস করতে হয়, তাই না? হুম। তো কলেজের যে প্রেশার, অ্যাটেন্ডেন্স প্রেশার, সেটা কি করে হ্যান্ডেল করতে, আর ওখান থেকে আজকে 54 এই র্যাঙ্ক এসছে। 54। তো এই র্যাঙ্কের জার্নিটা একটু বলো, কলেজের সঙ্গে কি করে তুমি অ্যাডজাস্ট করলে, যাতে নেক্সট ইয়ার স্টুডেন্টরাও একটা সাহস পায় যে হ্যাঁ, করা যায়। মেনলি আমি ওই 3 থেকে 4 ঘন্টা 3 থেকে 4 ঘন্টা পার ডে বসতাম। পার ডে? আর কলেজ শেষ হুম, হতো 5টা, 5টা 10-15। কিন্তু বাড়ি আসতে আসতে ওই পৌনে 6টা, 5:30 এরকম বেজে যেত। আর অ্যাটেন্ডেন্স থাকতো হ্যাঁ রেগুলার। হ্যাঁ। তারপরে বসতে কখন পড়তে জিলেটের তারপর জন্য? 7টা বা 7:30, তখন 7টা। থেকে 10:30-11টা এরকম বসতাম। সেমিস্টারের জন্য একটা চাপ ছিল, সেমিস্টার হুম প্লাস তোমার বোর্ড, সরি জিলেট। হুম। তো ওটা কি করে মেনটেন করতে? সেমিস্টারের জন্য কি পড়তেই না, না লাস্টের দিকে পড়তে? সেমিস্টারের জন্য যে ইন্টারনালগুলো আমাদের হুম। কলেজে হতো, সেই পড়েই পড়তাম ইন্টারনালের আগের দিন। তারপর মানে ওই পড়েই মানে সেমিস্টারটা হয়ে যেত। আর সেমিস্টার টিউশন ছিল আলাদা? না। আলাদা টিউশন ছিল না, কারণ টাইম ম্যানেজই হয় হুম। না। তো এই যে তোমার এই র্যাঙ্কের জন্য তুমি বুঝতে কখন পেলে যে হ্যাঁ, আমার একটা প্রিপারেশন ঠিকঠাকই চলছে জিলেট এক্সামের আগে? তুমি কবে থেকে ঠিক করলে যে আমি ঠিক আছি মোটামুটি? মক টেস্ট গুলোর মার্কস এরকম কি এসেছিল? প্রিপারেশন তো ঠিকঠাকই চলছিল, হুম। কিন্তু কলেজের প্রেশারের জন্য একটু আধটু অসুবিধা হতো। তো কলেজের প্রেশার বলতে? কলেজের প্রেশার বলতে মানে ডেলি তো ক্লাস করতে হতো। হুম। এবার একদিন দুদিন হয়তো কামাই করতাম। অ্যালাউ করতোই না একদম। মানে তুমি যে এই জিলেটের মক টেস্ট দিতে, তখন তোমার অনেক সময় দেখতাম মার্কস অনেকটা কমে গেছে, হুম তো ডিমোটিভেট হয়ে যেতে। তো ওই হুম। ওই জায়গাটাতে কি করে ওভারকাম করেছে? মানে ওই জায়গায় আমার যেটা হতো যে মানে পড়তে ভুল হতো। করতে ভুল বলতে? মানে বিটা মানে সিতে দিয়ে দিতাম, আচ্ছা আচ্ছা, কিংবা সিলি মিস্টেক আহ, যেগুলো বলে। ওরকম মানে পরীক্ষার সময় তো হলো। এক্সামের দিন কিরকম কটা হয়েছে এরকম? এক্সামের দিন মানে তিনটে, যেটা 3 নম্বর ছিল, হুম। 3 নম্বর মানে কোশ্চেনে দিয়েছি কিন্তু হ্যাঁ। মানে পেপারে করে আসেনি 3 নম্বর। তিনটে তিন হ্যাঁ, মার্কস 3 মার্কস। আর বাকি আরো অনেকগুলো ছিল, যেটা আগের বছরে 2023-এ হুম। যে মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে যেটা হ্যাঁ হ্যাঁ। মানে পুরো হুবহু পুরো এক্সাক্ট ডিটো কোশ্চেন। এসেছিল, সেগুলোও করতে পারিনি। কেন করতে হয়নি? মানে সিলি মিস্টেক? সিলি মিস্টেক মানে মানে সেই মুহূর্তে মানে তখন আর আসেনি। তো এইগুলো এই যে নেক্সট ইয়ার যারা দেবে তাদের জন্য বলবে যে কি এই মিস্টেক গুলো করা উচিত না, বা কিভাবে ওরা ওভারকাম করবে? তুমি কি মিস্টেক করেছো যার জন্য তোমার এরকম হতো? হ্যাঁ, আমি মিস্টেক বলতে মানে প্রচুর তাড়াহুড়ো করতাম, হুম। তার জন্য মানে মিস্টেকটা বেশি হতো। প্রথম থেকে একটা আইডিয়া করে যে আমাকে এত মার্কস পেতেই হবে। হ্যাঁ তো ও মানে ফিউচার ভেবে নিতে হ্যাঁ। যে আমাকে না পেলে আমার লাইফে কি হবে। হুম। তো মানে হিসাবই করেছিলাম হুম। ওই 35-এর ওপর এরকম হলে কিছু একটা হবে। আচ্ছা আচ্ছা, প্রথম থেকে একটা হ্যাঁ, ডিসাইড প্রথম করে নিয়ে থেকে যার জন্য হ্যাঁ লাগবে। ডিসাইড করে নিই। চলো নেক্সট ইয়ার যারা আছো ভালো করে পড়াশোনা করো। আজকে সুমিত এত একটা ভালো কলেজ থেকে পাস আউট, প্লাস যেখানে অ্যাটেন্ডেন্সের একটা প্রেশার থাকে অনেকভাবে, আমার কলেজে অ্যাটেন্ডেন্সের প্রেশার আমি পারবো না, তো ওখান থেকেও করেছে। আর ওর কিন্তু 12 সায়েন্স ছিল না, সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তোমার 12 সায়েন্স ছিল? না, আমার মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস করেও কিন্তু একটা ভালো র্যাঙ্ক করেছে। 54 র্যাঙ্ক, এটা বিশাল বড় ব্যাপার। যাদবপুরে আশা করি পেয়ে যাবে। তোমার প্রেফারেন্স কি থাকবে যাদবপুর ডিপার্টমেন্ট ওয়াইজ? প্র্যাকটিক্যাল, ইলেকট্রিক্যাল তারপর থাকবে? ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, চলো টাটা বাই বাই, পড়াশোনা করো। টাটা। অ্যাজ এ টিচার আমি এক্সাম দিতে গেছিলাম, র্যাঙ্ক 1 এসছে,
মার্কস 66.4166। আর টেনশন নয়, আমি কাউন্সিলিংয়ে বসছি না, নো টেনশন। যে র্যাঙ্ক 2 করেছে আমাদের, সে অ্যাকচুয়ালি র্যাঙ্ক 1-এর স্টুডেন্ট। আর ব্যাপার হচ্ছে এইটা শুধুমাত্র এক্সাম দেওয়াটা কিছু হেটার্সদের জন্য, যে যারা বলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কী করে একটা টিচার পড়াতে পারে। তো অনেকে বলতো যে এই র্যাঙ্কগুলো হয়তো স্যার কিনে নিয়েছে, তো নিজেকে তো কেনা যায় না। তো তার জন্য এক্সামটা দেওয়া, বাকি আমার কারো কোনো ওপিনিয়ন নেই। সবাই পড়াশোনা করো, সবাই নিজের জায়গায় থাকো। এবার আমাদের স্টুডেন্ট যারা এসছে আজকে অফলাইনে, সবাইকে একে একে করে ডেকে নিয়ে আসছি। তো আমরা একে একে ইন্ট্রোডিউস করবো যারা আপাতত আজকে এসছে, বাকিরাও আসবে। তো সবার আগে র্যাঙ্ক 2, নাম বলো, কলেজ আর ডিপার্টমেন্ট। আমার নাম সুদীপ্ত ঘোষ, আমার র্যাঙ্ক হচ্ছে 2। আমার নাম টনি, আমার মার্কস এসেছে হচ্ছে 57.67। মৃত্যুঞ্জয় গিরি, র্যাঙ্ক 4, ইডব্লিউএস র্যাঙ্ক 1। তো ফার্স্ট যে আমাদের পেজ ছিল সেখানে র্যাঙ্ক 1, র্যাঙ্ক 2, র্যাঙ্ক 3, 4 এক্সট্রা অ্যাড হবে, তো টাইপিং হয়নি। তো 1, 2, 3, 4, 6, 9 টোটাল 6 জন আছে আন্ডার 10-এ। আমার নাম ময়ূক সেন, আমার র্যাঙ্ক এসছে 6। 9 এমডি একটু প্রবলেম আছে, ফ্যামিলি প্রবলেমে আছে, তো আমরা নেক্সট এমডিকে নিয়ে আসবো। আমার নাম কুন্তল গোস্বামী। 12 তোমার মার্কস কত? 44.83। আমার নাম সায়ন দাস, আমি বিল ইনস্টিটিউট টেকনোলজি থেকে পাস আউট। আমার নাম্বার এসেছে 44.83। 44.83, 40.83। আমার নাম আয়ুষ সাহা, 16th র্যাঙ্ক করেছি জিলেটে এই বছর এক্সামে। আমার নাম নীলাভ ব্যানার্জি, র্যাঙ্ক হচ্ছে 46। আমার নাম সুমিত দণ্ডপাট, আর আমার মার্কস এসছে 37, র্যাঙ্ক 54। আমার নাম দীপাঞ্জন ঘোষ, আমার র্যাঙ্ক এসছে 100,